ফরিয়াদ করি, আমি সবাইকে আজকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই এলাকার মানুষের সাথে সুখে দুঃখে থেকে কাজ করার আমাকে তৌফিক দান করেন। আর আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, অনেক নির্যাতন ভোগ করেছেন, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করেন না। সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় রয়েছে, এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরত আনে এবং দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, এই কথা বলে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, দ্রুত যাতে এসে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এখানে একটা মসজিদ আছে, যেই মসজিদকে কেন্দ্র করে আজকে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি যদি এই মসজিদে, কারণ মুসলমানরা কি নামাজ পড়ে, সেই জায়গায় ইবাদত খানা, সেই জায়গায় যদি আমি সহযোগিতা করতে পারি, সবচেয়ে মন থেকে আমার ভালো লাগবে যে আমি একটা ভালো কাজে সহযোগিতা করতে পারছি। আল্লাহ যাতে আমাকে এই সহযোগিতা করার ক্ষেত্রে কবুল করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমাকে যখন যেভাবে ডাকবেন বিপদ আপদে ইনশাআল্লাহ আমাকে আপনারা পাবেন। এই মাটির সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, কারো ছোট ভাই, কারো বড় ভাই হিসাবে ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজ করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।